আসসালামু আলাইকুম। তাহলে চলুন আমরা ইরোদরি এক্স বইয়ের লেসন ওয়ানের 2 নম্বর সাবাধ্যায়টা দেখব। তো 2 নম্বর সাবাধ্যায় কি বলতেছে দেখুন, যে ওসাকিনি সিতসুরেইসিমাস, অর্থাৎ আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। তো আমরা শুরুতেই বলেছিলাম এই লেসনের শুরুতে যে আজকের আলোচনাটা হচ্ছে আমাদের জাপানিজ ভাষার গ্রেটিংস নিয়ে। হ্যাঁ, তো ওসাকিনি সিতসুরেইসিমাস, এই গ্রেটিংসটা কখন ব্যবহৃত হয়? এই গ্রেটিংসটা ব্যবহৃত হয় আপনি অফিসে, হ্যাঁ, বা আপনার কর্মস্থলে আপনার কাজ শেষ হয়ে গিয়েছে, তখন আপনার সহকর্মীকে রেখে আপনি যদি আগে চলে যান, তখন আর কি এই ওসাকিনি সিতসুরেইসিমাস এই গ্রেটিংসটা ব্যবহার করে অভিবাদন করতে হয় যে আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। তো দেখুন পরে যে ক্যান্ডু দুই, হ্যাঁ, ক্যান্ডু দুইয়ে কি বলতেছে, যে হিততো, অর্থাৎ মানুষের থেকে, মানুষের সাথে বা মানুষের থেকে, ওয়াকারের উতকি, অর্থাৎ বিদায় নেওয়ার সময় আইসাসুও শুরু করতো গাদেকেরও, মানে গ্রেটিংস বা অভিবাদনটা আমরা করতে পারবো। তো ক্যান্ডু দুই পড়লে কি করতে পারবেন, যে মানুষের থেকে বিদায় নেওয়ার সময় কিভাবে আপনি গ্রেটিংস বা অভিবাদন করবেন সেটা করতে পারবেন ক্যান্ডু দুই পড়লে। পরে দেখুন ইচিবান বলতেছে কাইওয়াও কি মাসো, কথোপকথনটা শোনা যাক। কোন কথোপকথন? এই তো নিচের কথোপকথনগুলো, বুঝেছেন? তো এগুলো আমরা শুনবো, হ্যাঁ। তো পরে দেখুন কি বলতেছে, যে হিত তো ওয়াকারের উতো কিনি, অর্থাৎ মানুষের থেকে বিদায় নেওয়ার সময় আইসাসু ও শীতেই মাস, মানে গ্রেটিংস করতেছে বা অভিবাদন করতেছে। কারা করতেছে? এই যে এরা করতেছে, এরা করতেছে, হ্যাঁ। তো আমরা লিসেনিংটা শুনে তারপর কে কোন গ্রেটিংসটা করতেছে এবার এটা বাছাই করবো আগের মতো। তো এই যে দেখুন ইচিবান, একে কি বলতেছে, ইচিকারা ইয়ন দেওয়া 1 থেকে 4, এই যে 1 থেকে 4, 1 থেকে 4 কি দোন্না আইসাসুও শীতে ইমাস কা, যে কি ধরনের অভিবাদন করবে, কারা করবে? এই যারা করবে 1 থেকে 4 এই ব্যক্তিগুলো কি ধরনের অভিবাদন করবে? আ থেকে কোনি, এই তো দেখুন আ থেকে কো, এই যে কো, আ থেকে কোনি হাইরু মানে প্রবেশ করে, এমন আইসাসু মানে অভিবাদন এ টু জি কারা এরা বিমাসো, এ টু জি থেকে বাছাই করা যায়। বলতেছে এই যে আ ই উ এ, আ থেকে কো এইগুলোতে, এই যে ব্র্যাকেটগুলোতে প্রবেশ করবে কোন অভিবাদনটা, লিসেনিং শুনে সেটা আমাদের এ থেকে জি এর মধ্য থেকে বাছাই করতে হবে। এই যে এ থেকে জি লিসেনিং শুনে বাছাই করব আমরা যে কোন অভিবাদনটা বলে তারা কথোপকথনটা করেছিল। তো দেখুন এখানে কি কি আছে, বলতেছে যা মাতা, যা মানে তাহলে, মাতা মানে পরবর্তীতে, তাহলে পরবর্তীতে দেখা হবে, ঠিক আছে, যা মাতা তাহলে পরবর্তীতে দেখা হবে। বি নম্বরে কি বলতেছে, ওয়াসুমি, হ্যাঁ, অর্থাৎ শুভরাত্রি। সি নম্বরে কি বলতেছে, ওয়াসুমিনা সাই, শুভরাত্রি। তাহলে এটা হচ্ছে নন পোলাইট, এটা হচ্ছে পোলাইট। পরে ডি নম্বরে কি বলতেছে, সিতসুরেইসিমাস, মানে কি, যে আগে যাচ্ছি বলে দুঃখিত, হ্যাঁ, বা সিতসুরেইসিমাস মানে দুঃখিত। আর এইটা হচ্ছে ওসাকিনি সিতসুরেইসিমাস, অর্থাৎ আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। হুম, সিতসুরেইসিমাস মানে দুঃখিত, আর ওসাকিনি সিতসুরেইসিমাস আগে চলে যাচ্ছি বলে দুঃখিত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা নন পোলাইট, এটা পোলাইট। পরে হচ্ছে ওৎসুকারে সামা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। আর বলতেছে ওৎসুকারে সামাদেস্তা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তাহলে এটা নন পোলাইট আর এটা পোলাইট। তো এই তো কোন ব্যক্তি কোন গ্রেটিংসটা ব্যবহার করে, নিচের কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলেছিল সেইটা আমরা লিসেনিং শুনে শুনে এই ব্র্যাকেটগুলো বা এই শূন্যস্থানগুলো পূরণ করব। তো এই যে ইচিবান 1 নম্বর, 1 নম্বরের জন্য আমাদের 1-এর 10 নং লিসেনিংটা শুনতে হবে। তাহলে সবাই শুনুন।1、じゃあまた。じゃあまた。আচ্ছা, তাহলে এই যে ছেলেটা বলতেছে যা মাতা, তাহলে পরবর্তীতে দেখা হবে। তোমার মেয়েটাও বলতেছে যা মাতা, তাহলে পরবর্তীতে দেখা হবে বা বিদায়, হ্যাঁ, এরকম। তাহলে কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলেছে দেখুন তো,
এই তো প্রথম গ্রিটিংসটা ব্যবহার করেই দুইজন ব্যক্তি কথোপকথন করেছে। তাহলে আমরা এই যে লিখে দেবো, এই যে এই ছেলেটাও এ নম্বর গ্রিটিংস ব্যবহার করে কথা বলেছে, এই মেয়েটাও এ নম্বর গ্রিটিংস ব্যবহার করে কথা বলেছে। পরে নিবান 2 নম্বরটা শুনুন। 2、じゃあまた。失礼します。 আচ্ছা, তাহলে এই তো একজন বলল যা মাতা, আরেকজন বলল শিশুরেসিমাস। তাহলে যা মাতা কে বলতে পারে বলুন তো? যা মাতা এই তো এই গাড়িতে আছে এই মেয়েটা বলবে, বলতেছে যা মাতা বিদায়, বা তাহলে পরে দেখা হবে। ঠিক আছে, যেহেতু এই গাড়ি নিয়ে চলে যাবে, হ্যাঁ, তার মানে এই মেয়েটাই যা মাতা বলেছিল। তাহলে যা মাতা এই যে এ নম্বর গ্রিটিংস ব্যবহার করে কথা বলেছিল, হ্যাঁ। আর এই মেয়েটা কি বলেছিল? শিশুরেসিমাস, মানে কি মাফ করবেন, হ্যাঁ। তাহলে কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলেছি? এই তো ডি নম্বর গ্রেটিংস। তাহলে এইখানে আমরা ডি বসাই দেব। তো মেয়েটা শিশুরেসিমাস কেন বললো? তো এই তো হয়তোবা এই মেয়েটা হাঁটতেছিল, এখন এই মেয়েটা তারে দেখে গাড়ি দাঁড় করাইছে। ঠিক আছে, তখন এই মেয়েটা আবার বিদায় নেওয়ার সময় বলতেছে যা মাতা, তাহলে পরে দেখা হবে। তখন মেয়েটা বলতেছে শিশুরেসিমাস, মাফ করবেন, কারণ এর জন্যই মেয়েটাকে গাড়িটা দাঁড় করাইতে হয়েছে, এই জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, পরে হচ্ছে শানবান 3 নম্বরটা শোনো। কে কি বলবে এটা আমরা খুঁজে বের করব। 3 নম্বরটা। 3、お先に失礼します。あ、お疲れ様でした。お疲れ様。4、আচ্ছা, এটা আবার শুনুন, হ্যাঁ। じゃあまた。おやすみ。 আচ্ছা, এটা কত? 1-এর 12 নং লিসেনিং, হ্যাঁ। 3、 3 নম্বর। お先に失礼します。あ、お疲れ様でした。お疲れ様。 আচ্ছা, এখানে একজন বলেছিল ওসাকিনি শিশুরেসিমাস, আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। তখন আরেকজন বলেছিল যে অস্তুকারে সামাদেস্তা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। আরেকজন কি বলেছে? অস্তুকারে সামা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার আপনাকে বুঝতে হবে কে ওসাকিনি শিশুরেসিমাস বলল। তার মানে কি? এই তো এই মেয়েটা চলে যাচ্ছে, হ্যাঁ, এনাদের রেখে চলে যাচ্ছে, তার সহকর্মী। তার মানে এই বলবে যে ওসাকিনি যে শিশুরেসিমাস, আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। ঠিক আছে, তার মানে কি? যে ওসাকিনি শিশুরেসিমাস কে বলবে বলুন তো? যে চলে যাবে সে বলবে, তাই না? যে চলে যাবে সে বলবে, তো এই মেয়েটাই তো চলে যাচ্ছে। তার মানে এই মেয়েটাই বলেছিল ওসাকিনি শিশুরেসিমাস, আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। তার মানে কয় নম্বর? এই তো দেখুন ই নম্বরটা, তাই না? ই নম্বরটা। তাহলে এখানে আমরা ই বসাই দেব। আচ্ছা, এবার একজন বলেছিল যে ওসাকিনি যে অস্যুকারে সামাদেস্তা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। বলতেছে তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তাহলে কয় নম্বরটা ব্যবহার করে বলেছে? দেখুন এই যে এইটা জি নম্বরটা। তো এটা কে বলেছে? এই যে ছেলেটা বলেছে জি। আর এই মেয়েটা কি বলেছিল? অস্যুকারে সামা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তাহলে এই মেয়েটা কিন্তু নন পোলাইট ভাষা ব্যবহার করে কথা বলেছে, ভদ্ররূপ না কিন্তু। তার মানে কি বোঝা গেল? এই মেয়েটা বয়সে বড়, হ্যাঁ, এই মেয়েটা বয়সে বড়, এই জন্য শুধু বলেছিল যে অস্যুকারে সামা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। আচ্ছা, পরের লিসেনিং শুনুন। ইয়নবান 4 নম্বরটা। 4、じゃあまた。おやすみ。おやすみなさい。 আচ্ছা, তাহলে কি বললো? যা মাতা ওয়াসুমি। এই যে কে বললো? মেয়েটা বললো যা মাতা। তাহলে প্রথমে এ নম্বর, তারপর কি বলেছিল? ওয়াসুমি মানে শুভরাত্রি, তার মানে বি নম্বর, হ্যাঁ। তখন এই যে ছেলেটা কি বলেছিল? ছেলেটা বলেছিল ওয়াসুমিনাসাই, শুভরাত্রি, তার মানে সি নম্বর। তার মানে কি বুঝলাম? মেয়েটা বয়সে বড়, হ্যাঁ, তার জন্য ওয়াসুমি অর্থাৎ নন পোলাইট ভাষায় কথা বলে, আর ছেলেটা মনে হয় বয়সে
ছোট, এই জন্য পোলাইট ভাষা। ওয়াসুমিনাসাই, শুভরাত্রি। তো এইভাবে লিসেনিং শুনে শুনে আমাদের এইগুলো পূরণ করতে হবে, বুঝেছেন? আচ্ছা, পরে কি বলতেছে নিবান 2 নম্বর, ইরাসুতো মিনাগারা, ছবি দেখার পাশাপাশি মইচিদো কিকিমাশো, আরও একবার শোনা যাক। ছবিগুলো দেখার পাশাপাশি আরও একবার শোনা যায়। তো আমরা এই লিসেনিংগুলোই মাত্র শুনলাম, আর শুনবো না। পরে বলতেছে ইচিনো 1 নম্বরের এ টু জিনো, এ টু জি এর আইসাতসুয়া, গ্রেটিংসটা দোন্নাতো কিনি, অর্থাৎ কি ধরনের সময়, শুকাও তোমাই মাস্কা, ব্যবহার করে বলে মনে করো। তাহলে এই তো এ টু জি, এই অভিবাদনগুলো কখন ব্যবহার হয় বলেন তো? কারো থেকে বিদায় নেওয়ার সময়, হ্যাঁ। আর আমাদের হেডলাইন এটাই ছিল কিন্তু, এই যে মানুষের সাথে বিদায় নেওয়ার সময় কোন অভিবাদনগুলো করতে হয়। তাহলে এটা পড়লে আমরা শিখলাম না যে কোন সময় কারো থেকে বিদায় নেওয়ার সময় কোন অভিবাদনগুলো করতে হয়। এই জন্য কেউ যদি ইরোদরি বই পড়ে সে অনেক বেশি কথা বলতে পারবে। আচ্ছা, পরে দেখুন নিবান বলতেছে হিতো তো, মানুষের সাথে ওয়াকারের উতো কিনি, বিদায় নেওয়ার সময় আইসাসু ও সীমাস, অর্থাৎ অভিবাদন করা যাক। মানুষের সাথে বিদায় নেওয়ার সময় অভিবাদন করা যাক। তাহলে কি ওয়াকারের ও আইসাসু, বিদায় নেওয়ার অভিবাদন। তাহলে কারো থেকে বিদায় নিতে চাইলে কি বলবেন? যা মাতা, তাহলে পরবর্তীতে দেখা হবে, বা বিদায়, হ্যাঁ। তখন অপরজন আপনাকে বলবে যা মাতা, তাহলে পরে দেখা হবে। অথবা শিশুর এই সীমাস, হ্যাঁ, যে মাফ করবেন বা আগে চলে যাচ্ছি, হ্যাঁ, তখন আপনিও যে শুনবেন সেও বলবে শিশুর এই সীমাস, মাফ করবেন বা আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। আচ্ছা, শিশুর এই সীমাস, হ্যাঁ, মাফ করবেন। তাহলে এটা কি? এটা হচ্ছে যে কারো থেকে বিদায় নেওয়ার সময় আপনি কোন গ্রেটিং বা অভিবাদনটা ব্যবহার করবেন, এটা 1 নম্বরে। 2 নম্বরে কি বলতেছে শকুবাদে নো আইসাসু, অর্থাৎ কর্মস্থলের গ্রেটিংস, কর্মস্থলের অভিবাদন। তো কর্মস্থলে কি বলে? এই যে কেউ যদি আগে চলে যায়, ওষা কিনি শিশুর সীমার, আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। তাহলে যে শুনে সে উত্তরটা কি বলে, বা যে অফিসে বা কর্মস্থলে থেকে যায় সে কি বলে? অস্বীকারে সামাদেস্তা, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তো এই তো কেউ যদি আপনাকে ওসাকিনি শিশুর সীমাস বলে, আপনি কি বলবেন? অস্বীকারে সামা দেস্তা, আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। পরে তো ইয়োরুনো আইসাসু, রাতের গ্রেটিং। তো রাতে কি বলে বিদায় নেই বলুন তো? এই যে ওয়াসুমিনাসাই, গুড নাইট। তাহলে কেউ আপনাকে শুভরাত্রি বললে আপনিও তো তাকে শুভরাত্রি বলবেন, তাই না? তাহলে ওয়াসুমিনাসাই, তাহলে যে শুনবে সেও বলবে ওয়াসুমিনাসাই, গুড নাইট। পরে ইচিবান বলতেছে কায়োয়াবো কি কি মাসো, কথোপকথনটা শোনা যাক। পরে সাদোইঙ্গু সীমাসো, অর্থাৎ শ্যাডোয়িং করা যাক। এগুলো কিন্তু প্রত্যেকটা সাবাদের মধ্যে পাবেন, হ্যাঁ। তো একবার ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনাকে আর বারবার মুখস্থ করা লাগবে না। তাহলে 1 নম্বরে কি বলতেছে? কায়োয়াবো কি কি মাসো, ডায়লগটা শোনা যাক। 2 নম্বরে বলতেছে সাদোইঙ্গু সীমাসো, মানে শ্যাডোয়িং করা যাক, অর্থাৎ লিসেনিংটা শোনার পাশাপাশি বলা যায়। এগুলো কিন্তু একই লিসেনিং, হ্যাঁ। আমরা একবার করে শুনবো। তাহলে 1-14 থেকে 1-17।1、じゃあまた。じゃあまた。じゃあまた。失礼します。2、お先に失礼します。お疲れ様でした。 3、おやすみなさい。おやすみなさい。 তো এই ছিল আমাদের ছোট ছোট কয়েকটা লিসেনিং, হ্যাঁ। আচ্ছা, পরে হচ্ছে শানবান কি বলতেছে? ইচিনো 1 নম্বরের ইরাসুতো ও মিতে, অর্থাৎ চিত্রগুলো দেখে রেনসু সীমাস, প্র্যাকটিস বা অনুশীলন করা যায়। ইয়নবান 4-এ কি বলতেছে? বামেনো জুনি কানগায়েতে, যে পরিস্থিতিটা ফ্রিলি চিন্তা করে, হ্যাঁ, ওয়াকারেরু আইসাতসু সীমাস, বিদায় নেওয়ার অভিবাদন করা যায়। বলতেছে পরিস্থিতি মুক্তভাবে চিন্তা করে বিদায় নেওয়ার অভিবাদন করা যায়। তো এই ছিল আমাদের 1 অধ্যায়ের 2 নম্বর সবাধ্যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বলতে পারেন। কারো কোনো সমস্যা আছে 2 নম্বর সবাধ্যায়ে? কারো কোনো সমস্যা আছে? জি না সেন্সে। না সেন্সে সবই ঠিক আছে।